छाया है जो दिल पे क्या नशा है, ऐसा लग रहा है प्यार हो रहा है। बेपरारी में भी कितना मजा है, ऐसा लग रहा है प्यार हो रहा है। আজকে কি আমার সকাল সকাল মাথা খারাপ হয়ে গেছে? লেহেঙ্গা পরে মেকআপ ছাড়া জুয়েলারি পরে কেন বসে আছি? না না, মাথা খারাপ হয়নি। চলো সব গল্পই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওর টাইটেল দেখেই বুঝে গেছো ভিডিওটা কি হতে চলেছে। আমি চলে এসেছি স্টুডিওতে, সেখান থেকে মেকআপ। তখন দোকানটা খোলেনি, মানে স্টুডিও খোলেনি, তাই বাইরে দাঁড়িয়েছিলাম। এখন দেখো আমার হাফ মেকআপ ডান হয়ে গেছে। অল টাইম আমি দিনাদির কাছে মেকআপ করি। দিনাদির মেকআপ ছাড়া রামপুরহাটের কোনো মানুষের মেকআপ আমাকে ভালো লাগে না। আমাকে বিনা পয়সাতেও মেকআপ করে দিলে আমি হয়তো কারো মেকআপ নেব না, এইরকম একটা ব্যাপার। জিনাদের মেকআপ এত সুন্দর আর হাতের কাজ এত ভালো যে বলে বোঝাতে পারবো না। তো এখন আমার মেকআপ ডান হয়ে গেছে, আমি জুয়েলারি পরে নিয়েছি। তারপর দেখো যে আমার ফুল কমপ্লিট। তো আমি এখন ভিডিও করছিলাম, ফটোশ্যুট করছিলাম। আর যেখানে মেকআপ করলাম পাশেই আছে কমিউনিটি হল, মাতারা কমিউনিটি হল। তো এসে আমাকে খেতে বসতে বললো নাস্তা, তাই আমি একটু খেয়ে নিলাম। আর খাওয়া দাওয়া করেই চলে আসলাম বউয়ের বসার জায়গায়। এখন ফাঁকা আছে, তাই আমি ভিডিও ফটোশ্যুট অনেক করলাম। मुझको छुपाया है एक चेहरे ने, मेरा चैन चुराया है। দেখো যেখানে সবাই মেকআপ করছে সেই রুমে চলে আসলাম। এখানে একটা মেকআপ আর্টিস্ট আছে, এই মেকআপ আর্টিস্ট অনেক ভালো মেকআপ করে। তো এখান থেকে অনেকেই মেকআপ করেছে। আর পিছনে দেখো মৌসুমীর মা, আর এইদিকে মেকআপ চলছে। এইটা হচ্ছে মেকআপ আর্টিস্ট, এখন সোনিয়াকে মেকআপ করাচ্ছে। দেন আবারও কিন্তু ব্রাইড বসার জায়গাতে চলে আসলাম। দুজনে একটু ভিডিও ফটোশ্যুট করলাম, বললাম এখন ফাঁকা আছে, এখন ভিডিও ফটোশ্যুট করে নিই। আর অপু আফিফ আসলো 1টার দিকে। তো এই সময় আমার তো ভিডিও ফটোশ্যুট করা সেরকম মানুষ ছিল, সময় পর্যন্ত বেশি আমার ভিডিও বা ফটোশ্যুট হয়নি। অপু আসলো 1টার সময়। দেন আমার জান মন ভরে ফটোশ্যুট হলো। তারপর দেখো দুই বোনে বসে গল্প করছে। মৌসুমী হচ্ছে আমার ফ্রেন্ড আর মৌমিতা হচ্ছে মৌসুমীর বোন। তবে আমরা ছোটবেলা থেকে একসঙ্গেই বড় হয়েছি বলে আমাদের ফ্রেন্ডের মতোই মনে হয়। আমরা তো খুব একটা ছোট বড় নয়, তাই আমাদের ফ্রেন্ডের মতোই মনে হয়। এখন কিন্তু অপু আর আফিফ চলে এসছে। অপু আমার জান মন ভরে ভিডিও ফটোশ্যুট করে দিল। ফটোশ্যুট করার দিক থেকে অপুর হাতটা এতটাই ভালো যে অপুর হাত দিয়ে যতক্ষণ না আমি ফটোশ্যুট করি না মনে হয় না আমি ফটোশ্যুটই করিনি, আমি একটুও শান্তি পাই না। दिल में जो छुपी है एक दिलरुबा है, ऐसा लग रहा है प्यार हो रहा है। बेकरारी में भी এখানে দেখো বরের জন্য তত্ত্ব সাজানো আছে। তত্ত্বগুলো কি সুন্দরভাবে সাজানো হয়েছিল। এখনকার দিনে তো এইরকম ইউনিকভাবে বিয়ে হচ্ছে, আমাদের সময় এত কিছু হয়নি। সব কিছুই টাকা পাকা সবই খরচা হয়েছে, তবে এতটা ইউনিকভাবে করতে পারিনি। দেন দেখো বর আসবে, তাই আমরা সবাই ফুল নিয়ে দাঁড়িয়ে আছি। বর আসবে কলকাতা থেকে, 8টায় বেরিয়েছে, পৌঁছতে মোটামুটি 2টো বেজে যায়। তো এখনই বর ঢুকবে। আর দেখো আমরা সবাই পার্টি মেকআপ করেছি, তার মধ্যে সবাই আমার মেকআপটা বেশি পছন্দ করছিল। সবাই বলছিল তোমার মেকআপটা একটুও নষ্ট হয়নি, এত সুন্দরভাবে বসে আছে। আর আমাদের বর চলে এসছে, ফ্লাওয়ার নিয়ে এন্ট্রি করছে। বেশ ভালো লাগলো জিনিসটা দেখে। তারপর এইদিক ওইদিক করতে করতে মৌমিতার আর কি মেন কাজ হবে। মেন কাজ বলতে যেটার জন্য যে কারণে এত আয়োজন করা হয়েছে, ওদের এখন রেজিস্ট্রি হবে, দুজনে বিবাহ বন্ধনে জড়িত হয়ে যাবে। সবাই দোয়া করো যাতে ওরা অনেক ভালো থাকে, সুখে সংসার করে। তো দুজনের রেজিস্ট্রি হয়ে গেল। আর এখানে একটা মজার বিষয় আছে, কি জানো তো, যার সঙ্গে মৌমিতার বিয়ে হচ্ছে সে আমার সম্পর্কে জামাই হচ্ছে, আমি তার শাশুড়ি হচ্ছি। তো ওরা যে দুই ভাই ওরা কিন্তু টুইন্স বেবি। তো
খুব ভালো লাগলো। সবাই বলছে একটুও চেনা যাচ্ছে না, হয়তো দুই ভাই সেম সেম ড্রেস পরলে হয়তো চেনাই যেত না যে কোনটা বল কোনটা ভাসুর। তো আমার মনে হচ্ছিলো একটু নোজের ডিফারেন্স আছে। তোমরা দেখো এখানেই দুই ভাইকে নিয়ে ভিডিও করেছি, একটু নোজটা ছোট বড় আছে না, কিন্তু সেম দেখতে। মজার বিষয় তাই। দেন ওদের এখন রিং সেরিমনি হবে, তাই সেটা দিয়ে একটু ভিডিও ক্লিপ করলো। छाया है जो दिल पे क्या नशा है, ऐसा लग रहा है प्यार हो रहा है। छाया है जो दिल पे क्या नशा है, ऐसा लग रहा है प्यार हो रहा है। बेपरारी में भी कितना मजा है, ऐसा लग रहा है प्यार हो रहा है। রিং সেরিমনিটা কমপ্লিট হয়ে গেল, ওরা এখন ফুল দিয়ে প্রপোজ করা করেই চলছে। দেন দেখো শাশুড়ি মা বৌমাকে একটা গোল্ডের চেন পরিয়ে দিচ্ছে। শাশুড়ি মাটা না অনেক ভালো, ব্যবহারটা অনেক ভালো, মানে আমার খুব ভালো লাগলো মানুষটাকে দেখে। অনচেনা মানুষের সঙ্গে একটা হাসি মুখে কথা বলছে না, এটা দেখে আমার খুব ভালো লাগলো মনে। দেন দেখো বরের শাশুড়ি বরকে মানে শাশুড়ির জামাইকে, আদরের জামাইকে একটা ব্রেসলেট পরিয়ে দিল। তো সেটা ভালো করে ভিডিও ক্যাপচার করতে পারিনি। এবার কিন্তু ওদের মালা বদল হবে। মালা বদল হয়ে গেলে এইটুকুই ভিডিও করেছিলাম। তো আজকে আমাদের বর অনেকটা লেটে এসছে, 2:30টার সময়। তাই ওরা 2টোর সময় 2:30টার সময় আর কি ওরা নাস্তা করেছে। তো ওরা বললাম যে বিকেলে যাওয়ার আগে ভাত খাবো। তো সব কিছু করে আর কি ওরা খেতে গেল। আমার আর ভালো লাগছে না, মনে হচ্ছে বোর হয়ে যাচ্ছে, একা একা বসে আছি। আমি আগে খেয়ে নিয়েছি ভাত, আর সবাই খেতে গেছে, নিয়ে একা একা বোর হচ্ছে, মনে হচ্ছে বাড়ি চলে যায়। তো ওদের কেক কাটিং হবে, তো ওটা দেখার জন্য একটু বসলাম। তো ভাবছি থাকবো না চলে যাব, থাকবো না চলে যাব। তারপর দেখলাম এতক্ষণ যখন থেকেই গেলাম আর একটু সময় থেকে যায়, তাহলে আমি হয়তো ফুল ভিডিওটাও করতে পারবো আর সবটাই দেখতে পাবো। তারপর দেখো ওরা সবাই চলে এসছে, এবার কেকটা কাটিং হবে। তা নিরাজদার থেকে কেকটা নিয়েছে। আর নিরাজ তো হচ্ছে মমিতার মানে যার এঙ্গেজমেন্ট তার ফ্রেন্ড, একসঙ্গেই পড়াশোনা করতো। আর এখানে সোনিয়া আমি দাঁড়িয়ে আছি, আর এটা আমার বেস্ট ফ্রেন্ড। कुछ खबर हुई ना আবারও সেই ফটোশ্যুট হলো। দেন পাশে ঝুমা আমি দাঁড়িয়ে গল্প করছি, আর এইদিকে গান ফায়ার হচ্ছে। তো এইগুলো দেখে ঝুমা এত হাসি দিচ্ছে, বলছে কি যুগ এলো রে বোন, আমাদের যুগে কিচ্ছু ছিল না। ওইদিকে যে তত্ত্বগুলো সাজানো আছে, তত্ত্ব না ফত্ত কী রে, আমাদের যুগে কিচ্ছু ছিল না, এখন আমার বন্দুক দিয়ে আগুন বার করছে, এইগুলো কী সব। এই নিয়ে দুজনে ভীষণ হাসাহাসি করছিলাম। অনেক দিন পরে দেখা হলো। আর আমাদের ফ্রেন্ডের মধ্যে ঝুমার সব থেকে আগে বিয়ে হয়েছে, ওর মাধ্যমিক দিয়েই বিয়ে হয়ে গেছিলো 2014 সালে। তো ঝুমা বলছে তখনকার দিনে কিচ্ছুই ছিল না, তোর সময় যদি একটু অর্ধেক ছিল, আমার সময় তো কিচ্ছুই ছিল না। ওই নিয়ে খুব হাসছিলাম, মানে সেই মজা করে করে বলছে। তো ছোটোবেলায় আমরা ঠিক এইভাবে আড্ডা দিতাম, আর সারাদিন হাসি ঠাট্টা ওই আলোচনায় করছিলাম যে কত মজা করতাম বলতে। ঝুমা বলছে এখন সংসারে ঢুকে গিয়ে না সময় পায় না রে তোদের সঙ্গে কথা বলতে। তারপর দেখো মৌসুমি এলো, বলছে তোদের বেস্ট ফ্রেন্ডের গল্প কেমন চলছে, দুই বেস্ট ফ্রেন্ড অনেক দিন পরে দেখা হলো। তো বলছি হ্যাঁ সেটাই, আমরা অনেক অনেক গল্প করছি। তো ওদের কেক কাটিং গান ফায়ারিং সব হয়ে গেল। এবার আমরা বাড়ি যাব। তো বলছি বাড়ি তো যাবো, তো আরেকটু গল্প গান নিয়ে যাব, আবার কবে দেখা হবে না হবে ঠিক নেই। বাড়ি সংসারের গল্প এইসব গল্পই চলছিল। নিয়ে ঝুমা অ্যাক্টিং করে দেখাচ্ছে এইভাবে কি আগুন জ্বালাচ্ছে রে বন্দুক দিয়ে, এইগুলো কি হচ্ছে রে। তো এবারে কেক কাটিং হয়ে গেল। ছবি উঠানোর জন্য মৌমিতা বারবার কেকটা কেটেই যাচ্ছে। ঝুমা বলছে কি রে, ছবি তোলার জন্য এতবার কেক কাটতে হয়। তো যাই হোক ঝুমা চলে গেল, ঝুমাকে বাড়ি করে দিলাম, আমিও বাড়ি চলে আসলাম। দেন বাড়িতে এসে দেখো মেকআপটা রিমুভ করছি। তো মেকআপটা যেমনকার তেমনই ছিল, একটুও নষ্ট হয়নি। তো
তোমরা যদি কেউ টাকা দিয়ে মেকআপ করতে চাও তো আমি বলবো রিনাদির কাছে মেকআপ করো, কারণ আরও অনেকের কাছে মেকআপ করছে, সবারই মেকআপ নষ্ট হয়ে যাচ্ছে, সবাই সেম মানিয়ে নিচ্ছে, তবে মেকআপ নষ্ট হয়ে যাচ্ছে। রিনাদির মেকআপে কিন্তু সেটা একদমই হচ্ছে না। আমি আর একবার অন্য একটা জায়গা থেকে করেছিলাম, তখন কিন্তু আমার বাড়ি আসতে আসতে মেকআপ গলে গেছিলো। আর রিনাদির মেকআপ সব সময় ঠিক থাকে। তো যাই হোক, ভিডিওটা এখানেই এন্ড করলাম। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে